হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকাল সকালই দেখো আমরা রেডি সেডি গো হয়ে একটা জায়গার না দুটো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িতে ঠিকঠাক ভাবে বসেই এই যে আমরা ভিডিও করা স্টার্ট করে দিলাম। ও চিজ দেখাচ্ছে, আমিও নিজে থোবড়া দেখাচ্ছি। এরকম করতে করতে আমাদের তো রাস্তাই শেষ হচ্ছে না। ভিডিও করতে করতে আমরা এয়ারপোর্টের সামনাসামনি চলে আসলাম, কিন্তু দেখছি যে এত বড় একটা প্লেন উড়ে গেল পাশ থেকে। আমরা দুজনে মিলে একের পর এক গান শুনেই যাচ্ছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। 3.5 ঘন্টার রাস্তা বাবা, সত্যি মানে সবকিছুই ব্যথা হয়ে গেছে। সেটা তো ডিটেলসে বলা যায় না যে কি কি ব্যথা হয়ে গেল। আমরা দুজনে মিলে কোনো জায়গায় বেরোলে দেখি কি রাস্তাঘাটের পরিস্থিতিও সেরকম ভালো থাকে না, আর মেঘেরও মানে পরিস্থিতি ভালো না। যেখানে যাই সেখানে দেখি বৃষ্টি হয়, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাও অসুবিধা নেই। আমরা সেই ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলেই আসলাম। আর আসার সঙ্গে সঙ্গেই দেখলাম এখানকার সিকিউরিটি গার্ডের একটা পোশাক পুরোর সঙ্গে দেখা হয়ে গেল। এবার দেখা করেই আমরা সেখানে আবার ভিডিও ফটোশুট করা কমপ্লিট করেও ফেললাম। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করছি একে একে। ও, তোমাদের জায়গাটার নামটা বলতে তো ভুলে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। সেখান থেকে আবার বেরিয়ে এই যে ও বলছে ফুচকা খাবো, তো আমরা ফাইনালি আবার ফুচকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফুচকাটা খুব টেস্টও ছিল। সেখান থেকে আবার গাড়ি ধরে আমরা চলে গেলাম একটা ভাইটাল জায়গা, আমাদের কলকাতার ফেমাস একটা ক্যাফে। নামটা পরে তোমাদের বলছি। এই ক্যাফেটা নিয়ে তোমাদের সঙ্গে আর কি বা শেয়ার করবো, মানে তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ যে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে বসার জায়গা যে কতগুলো আমি গুনিয়ে ঠিক শেষ করতে পারছি না। আর এই দেখো, এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লেগেছে। কি সুন্দর ভিউ, এখানেও কটা আমি ফটোশুট করে নিলাম। আর এই যে আমি ঘুরে বেড়াচ্ছি, রিয়াঙ্কা দিকে ভিডিও করছে। আর আমি ভিডিও করতে করতে একটু স্লিপ জোনটা বসে পড়লাম। অনেক তো ভিডিও ফটো তোলা হয়ে গেলো, এবার একটু খাবার সেকশনে গিয়ে যে খাবার দাবার টেস্ট করলাম। আর খাবার দাবারের কোয়ালিটি নিয়ে তোমাদের গাইজ আর কি বলবো, মানে ফাটাফাটি কোয়ালিটি। ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, খাবার নিয়েও কোনো কথা হবে না। টেবিলে খাবার আসার সঙ্গে সঙ্গে ও মুখে টপাটপ করে ভরছে, আর আমি একটু আস্তে আস্তে ভরছি, কারণ আমি দুটো আস্তে ভরাটাই বেশি পছন্দ করি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমরা কোন জায়গায় আসলাম। এটা কলকাতার ফেমাস একটা ক্যাফে, যেটার নাম হলো ওজি বাই দ্য লেক। এবার এটা আমি অনেক ব্লগারদের ভিডিও দেখে এটা ভাবলাম যে না, আমরা দুজন একটুখানি ঘুরেই আসি। তোমরা এখানে যারা যারা গেছো তারা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় গেলাম। আর যারা যারা যাওনি তারা না বুঝে থাকলে বড় ব্লগটা অবশ্যই দেখো, সেখানে অল ডিটেলস এই ভিডিও সম্পর্কে দেওয়া থাকবে। এই জায়গাটা কোথায়, আমরা কেন গেলাম, সবকিছুই থাকবে। খাবার দাবারের প্রাইসও থাকবে সেখানে। আবার আমরা স্টার্টার্স কমপ্লিট করে মেন কোর্সের দিক চলে আসলাম। এই দেখো, এখানে ও আবার মুখে টপাটপ ভরছে, আর এদিকে আমি আবার সেলফি তুলে খাওয়া স্টার্ট করলাম। এখানে খাবার দাবারের নাম আমি ছোট মিনি ব্লগটাই বললাম না, বড় ব্লগে থাকবে। এখানে যা যা খাবার খেলাম, সত্যি কথা বলতে এই যে আইটেমটা আমি এখন খাচ্ছি রাইস আইটেম, এটাই সব থেকে আমার ভালো লেগেছে। তার জন্য মাথা ব্যথা নাড়িয়ে ভিডিও করছিলাম। আমার মাথা নাড়ানো দেখে তোমরা বুঝতেই পারলে যে খাবারটা তো টেস্ট ছিল আর ওয়াও ছিল, আর দেখতেও গাইস ফাটাফাটি। খাবার দাবার ঠুসে আমরা বাইরে বেরিয়ে পড়লাম ফাইনালি। আবার ভিডিওর উদ্দেশ্যে ভিডিও করে করে আবার হাঁপিয়ে গেলাম, কিন্তু কিছু করার নেই, ভিডিও তো আমাকে করতে হবে কন্টিনিউয়াসলি। যাই হোক, বাইরে বেরিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে লোগোটা আবার শেয়ার করলাম। আমরা যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজগুলো কমপ্লিট করে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে আরো অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে